সন্তানে মা হতে পারবি না, তাহলে আমার ছেলেকে কেন বিয়ে করেছিস? আগে টেস্ট করতে পারিসনি যে তুই মা হতে পারবি না? বাঞ্জা কোথাকার! মা, তুমি এত সুন্দর করে বলছো কেন? ও তো রাজরানীর মেয়ে। ওকে একটা কাজ করো, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। তাই দরকার। আমার সংসারে আসার পর আমার ছেলে এই দিতে পারে না, ও দিতে পারে না, এইটা নিয়ে ওটা নিয়ে সারাক্ষণ ক্যাট 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 করতো। ওর বাচ্চা হবে না, তারপরেও আমাদের সাথে এইভাবে ব্যবহার করতো। লজ্জা নাই? বাঞ্জা কোথাকার! তোকে আসলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। তোর যে সমস্যা, তুই এটা জানতিস না? তাহলে আমার ছেলেকে বিয়ে করলি কেন? মা, আপনি এসব কি বলছেন? আমি কি জানি সমস্যাটা যে আমার? আগে জানতিস না? খুব ভালো কথা, এখন তো জানছিস যে তোর কোনদিন বাচ্চা হবে না। তাহলে এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমার বাড়ি পড়ে আছিস কেন? যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যে একটা সন্তান দিতে পারে না, বাঞ্ঝা কোথাকার, বেরো আমার বাড়ি থেকে। মা, কি করছো তোমরা? তোমরা ওর গায়ে হাত দিচ্ছ কেন? আমার বংশ রক্ষা যাকে দিয়ে হবে না, তাকে নিয়ে আমি কি করব? পূজা করব? আরে আমার ছেলের জন্য কি মেয়ের অভাব হবে? বের করে দেওয়াই ওর জন্য উচিত। বাঞ্ঝা কোথাকার! মা, ও বাঞ্জা হতে যাবে কেন? তুমি কি বলছো এসব? কেন? ডাক্তার বলেনি যে ও কোনোদিন মা হতে পারবে না? আর যে মা হতে পারবে না তাকে কি বলে? বাঞ্জাই বলে। মা, ওর কোনো দোষ নেই। ও বাঞ্জা হতে যাবে কেন? ডাক্তার তো বলেছে আমি কখনো বাবা হতে পারবো না। সব দোষ আমার। বাবা, কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা, ওর কোনো দোষ নেই। ডাক্তার বলেছে আমি বাবা হতে পারবো না। তোমরা শুধু শুধু ওর উপর অত্যাচার করছো। ও, আপনাদের নিজেদের দোষ এত সুন্দর করে ঢাকার জন্য আমার উপর অত্যাচার করলেন, তাই না মা? কি চুপ করে আছেন কেন? বো 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 বো, কি কথা বলে? কি কথা বলছো না কেন? কথা বলো। আর তুমি, এই, তুমি কি বললে? তুমি কখনো বাবা হতে পারবে না, তাই না? তাহলে আমাকে বিয়ে করেছো কেন? আমাকে কেন বিয়ে করলে? বিয়ে করার আগে টেস্ট করতে পারোনি? তোমার মা আমাকে একটু আগে বলছিল তুমি বিয়ের আগে টেস্ট করতে পারোনি। শুনেন মা, আপনার এই ছেলের সংসার আমি আর করব না। ছাড়ো। বৌমা, বাবা, বাবা শোন, আমাদের ভুল হয়ে গেছে। না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে বংশ রক্ষার জন্য আমার মাথাটা কেমন হয়ে গেছিল। তুই বৌমাকে আটকা, তুই বৌমাকে আটকাবো, বৌমাকে আটকা বাবা। এখন কি হবে? সব তোর জন্য। সারাক্ষণ আমার কানের কাছে কুট 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 করেছিস। আমি বৌমাকে এই জন্য যা তা বলেছি। এখন আমার সংসারটাই ভেঙে যাবে। আমার ভুল হয়ে গেছে। তারপরে আমার কি হবে? কি পারছি আমি এই সংসার করে? সংসারে গোষ্ঠী কি দেয়? করবো না আমি সংসার। শোনো না, তুমি কি করতেছো এগুলো? শুনছো? কি শোনাবা? কি শোনাবা? যে তোমার কারণে আমি কখনো মা হতে পারবো না, এটা শোনাবা তো? কোন মুখে তুমি আমাকে বলেছো তোমার সংসার করতে? কোন মুখে? আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে স্বামী মেনে আমি এই সংসার করছিলাম, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে কি দিছো? না মা হওয়ার সৌভাগ্য দিছো, না আমাকে গাড়ি দিছো, বাড়ি দিছো, গহনা দিছো, না শাড়ি দিছো, না মোবাইল দিছো, কিচ্ছু দাওনি। কোন মুখে তোমার সংসার করতে বলো আমাকে? একটা স্ত্রী কি তার স্বামীর কাছ থেকে কিছু চাইতে পারে না? তার কোনো ইচ্ছে থাকে না, বাসনা থাকে না, স্বাদ আল্লাহ থাকে না? কোনো স্বাদ আল্লাহ তুমি পূরণ করতে পারছো? পারো নাই। পাশের বাসার ভাবিকে দেখো না, তার স্বামী তার সব স্বাদ আল্লাহ পূরণ করে, তার জন্য গাড়ি, বাড়ি, মোবাইল, শাড়ি, তার পছন্দের সব কিছু এনে দেয়, সব কিছু। আর তুমি কোন মুখে আমাকে তোমার এই সংসার করতে বলো? ঠিক আছে, তোমার ফোন লাগবে, শাড়ি লাগবে, আমি যেখান থেকে পারি যেভাবে পারি তোমার জন্য আমি নিয়ে আসবো। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে এই সংসারকে ছেড়ে যেও না। তোমার সংসার করে আমি কি পাইছি বলো তো? কিচ্ছু পাই না। তুমি আমাকে কিচ্ছু দিতে পারো না। একটা মানুষের কি চাওয়া থাকে জানো? একটু সুখ, একটু শান্তি। আর সেটা তুমি কখনো আমাকে দিতে পারো না, কখনো দিতে পারো নাই, পারবা না, ভবিষ্যতেও পারবা না।
ও এমনিতে রিপোর্ট নিয়ে মনটা অনেক খারাপ, তারপরে তুমি যদি এখন চলে যাও তাহলে লোকজন শুনলে কি বলবে? আমি তো কোথাও মুখ দেখাতে পারবো না। প্লিজ তুমি যেও না। যাব, আমি চলে যাব, অনেক সহ্য করছি। আর না, লোকজনের কথা শুনতে শুনতে আমি কি আমার জীবন নষ্ট করবো নাকি? অনেক তো হলো, আর বুঝিয়ে কোনো লাভ নাই। আমি না পারতেছি ওর সংসার করতে, না পারতেছি ওর সংসার ছেড়ে যেতে। এখন তো ডাক্তারও বলে দিচ্ছে যে ও আর বাবা হতে পারবে না। আমি আরো সংসার করতে পারবো না ভাবি। ওর সাথে সংসার করে আমি আমার সময়, আমার জীবন পুরোটাই নষ্ট করতে চাই না। এর থেকে ভালো আমি অন্য কোথায় গিয়ে সংসার করব। অন্য জায়গায় সংসার করবি ঠিক আছে, কিন্তু সাগর ভাইয়ের মতো ভালো মানুষ নাও তো পেতে পারিস। পেয়ে কি হবে ভাবি? আমি ওর সংসারে কিছু পাইনি, ও আমাকে কিচ্ছু দেয়নি। আমি ওর সাথে থেকে আমার সময়টা, আমার জীবনটা নষ্ট করতে চাই না। আমি ওর সাথে সংসার করতে পারবো না। ওর কি আছে ভাবি? ওর কিচ্ছু নাই। ওর না আছে বাড়ি, না টাকা পয়সা, কিচ্ছু নাই। ও আমাকে কিছু দিতে পারবে না। তুমি আমাকে প্লিজ বলো না, আমি ওর সাথে সংসার করতে পারবো না। শুধু টাকা পয়সা থাকলেই সংসারে সুখ থাকে না রে। এই যে দেখ আমাকে, আমার কোনো কিছুর অভাব নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি কি না আছে, যখন যা চাই তাই পাই। কিন্তু আমার কি সুখ আছে? প্রতিদিন রাতে এসে আমার হাজব্যান্ড অনেক অত্যাচার করে, আমাকে মারধর করে, বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। টাকা সব সুখ না রে। সাগর ভাইয়া ভালো মানুষ, অন্তত আমার স্বামীর মতো অমানুষ না। এখানে থেকে কি হবে ভাবি? কি হবে আমার? কিচ্ছু হবে না। আমি আর মা ডাক শুনতে পারবো না ভাবি। প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, সে মা ডাক শুনবে। আমি কখনো শুনতে পারবো না ভাবি। তুমি কি চাও? যে আমার স্বপ্ন কখনো পূরণ না হোক? তুমি চাও না আমার স্বপ্নটা পূরণ হোক? কে বলেছে তুই বাচ্চা নিতে পারবি না? সমস্যা তো তোর না, সমস্যা হচ্ছে সাগর ভাইয়ের। আর এখন কৃত্রিম উপায়ে বাচ্চা নেওয়া যায়। কৃত্রিম উপায় মানে? বুঝলাম না ভাবি। আরে কৃত্রিম উপায় বুঝিস না? টেস্ট টিউবের মাধ্যমে যে বাচ্চাটা না হয়। আমার ভাইয়ের তো এই সমস্যা ছিল, তারা ডাক্তারের কাছে যেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চা নিয়েছে। তুইও চাইলে পারিস, আর এই বাচ্চা নিয়ে সাগর ভাইয়ের সাথে সংসার করতে পারিস। সাগর ভাই কিন্তু আসলে অনেক ভালো মানুষ, ভাইকে ছেড়ে কখনো যাস না। তুমি সত্যি বলছো কৃত্রিম উপায়ে বাচ্চা নেওয়া যায়? হ্যাঁ যায়। তাহলে চলেন না ভাবি, কালকে আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। আমি ডাক্তারকে দেখাতে চাই। ঠিক আছে, আমি তোকে কালই ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা, তোর ভাইয়ের আসার সময় হয়ে গিয়েছে, আমি যাই। তুই কালকে সকালে রেডি থাকিস, আমি তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব। মা শোনো না, কোনো কথা বলবি না তুই আমার। সব সময়ের জন্য এসে এসে কুটকুট কুটকুট করে আমাকে কথা লাগিয়েছিস। আমি আমার কি ভালো বউটা, তার সাথে খারাপ ব্যবহার করেছি, অত্যাচার করেছি তোর জন্য, শুধু তোর জন্য। মা, আমার দোষটা কোথায়? তোমার বৌমার কাজকর্ম দেখে তো সন্দেহজনকই মনে হচ্ছিল, এই জন্য না আমি তোমাকে বলছিলাম। এখন কি হয়েছে? সংসারটা ভেঙে যাচ্ছে, আমি সেই টেনশনে আছি। কি করে যে আমি এটা ঠিক করব? আমার কারণে আজকে সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার নিজের ছেলের সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। আর কিচ্ছু বলিস না তুই, আমার চোখের সামনে যা যা। কি ভুল করছি আমি? ও এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, খুলে দেখো। তুমি বলছিলে না তোমার স্বপ্ন আইফোন ইউজ করার, আমি আইফোন নিয়ে আসছি তোমার জন্য। বউ তুমি অনেক খুশি হয়েছো না? যদিও আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু তোমার কথা চিন্তা করে নিয়ে আসছি। দেখো তোমার জন্য আইফোন নিয়ে আসছি, তুমি যা চেয়েছিলা তোমার একটা স্বপ্ন আমি পূরণ করতে পারছি। আর এটা কি আনছো? আমার কত স্বপ্ন ছিল, কত শখ ছিল আমি আইফোন 16 ইউজ করব। তুমি নিয়ে আসছো কি একটা ভাঙাচোরা মোবাইল, তাও সেকেন্ড হ্যান্ড। এটাই আনতে তোমার ঘাম ছুটে গেছে। দেখো বউ, আমি অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করে তোমার জন্য একটা ফোন নিয়ে আসছি। আমার কাছে মনে হয়েছে তোমার আজকে একটা স্বপ্ন পূরণ হবে, তোমার মুখে আমি হাসি দেখব। আর তোমার হাসি দেখলে আমার মনটা অনেক শান্তি পাবে।
তুমি এগুলো কি বলতেছো? তোমার ফোন না হয় আর একটা কিনে দেবো। আমার তো এরকম অবস্থা ছিল না। উপর আল্লাহ চাইলে সামনেও হয়তো এই অবস্থা থাকবে না। একটু ধৈর্য ধরো, সামনে তোমাকে আমি আরও একটা ফোন কিনে দেবো, আপডেট ফোনই কিনে দেবো। দিও, আমি মরার পরে দিও। আমি বুঝছি তোমার মুরাদ কত। আমি বেঁচে থাকতে আমার এই ঘরে এসি লাগবে, আমাকে একটা এসি দিতে হবে এই রুমে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য এসিও কিনে দেবো। কটা দিন অপেক্ষা করো, আমি বিল টিলগুলো পেয়ে নেই, তাহলে তোমাকে সবই পূরণ করে দেবো তোমার। কেন বিয়ের আগে বোঝো না যে টাকা লাগবে? আগে ইনকাম করতা, টাকা পয়সা জমাইতা, তারপর গিয়ে বিয়ে করতা। বিয়ে করলে যে টাকা পয়সা লাগে সেটা তোমার মাথায় ছিল না? বউদের কত স্বাদ আহ্লাদ থাকে এগুলো জানো না তুমি? বউদের কত ইচ্ছে থাকে, কত স্বপ্ন থাকে, এগুলো পূরণ করতে হয়। পূরণ করতে গেলে টাকা পয়সা লাগে। এগুলোর যদি নাই জেনে থাকো তাহলে বিয়ে করতে আসছো কেন? তুমি কি মানুষ না অন্য কিছু? তুমি শুধু নিজের স্বপ্ন পূরণের কথাই ভাবছো। আমি যে তোমার স্বামী, আমি কত কষ্ট করে তোমার জন্য টাকা সংগ্রহ করে তোমার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করছি। তুমি একবার আমার খবর নিছো? শুধু টাকা টাকা টাকা। টাকা কি তোমার কাছে সব কিছু? আমার দিকে তাকাও। আমার কষ্ট তোমার কষ্ট মনে হয় না? না, আমাকে তোমার মানুষ মনে হয় না? না, মনে হয় না। আর তুমি এখনো মরে যাও নাই, বেঁচে আছো। আর বেঁচে থাকতে যদি বউর ইচ্ছা পূরণ করতে না পারো, বেঁচে থাকা কোনো দরকার নেই, মরে যাওয়াই ভালো। যাও, তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও।